গার্ডিয়ান তারা কিন্তু বাচ্চাদের সবসময় শিক্ষা দিই ভালো মানুষ হও, পড়াশোনা একটু কম করলেও চলবে বাবা, ভালো মানুষ হও। এই ভালো মানুষ বিষয়টা আবার অনেকের কাছে অনেক রকম। আমরা কেউ কেউ বলি ভালো মানুষ হও, কেউ কেউ বলি যখন সে ভালো মানুষ তৈরি হচ্ছে হয়তো ভালো মানসিকতার জন্য তাকে বারবার ঠকতেও হচ্ছে, অনেক কষ্ট পেতে হচ্ছে, তখন বলি ভালো মানুষ হয়ে কি লাভ, এই তো আমাকে খালি ঠকতেই হলো, আমাকে খালি কষ্টই পেতে হচ্ছে, আমার কিছুই হলো না শুধু ভালো মানুষ বলে। এইরকম পরিস্থিতি মানে আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই রয়েছে যারা একটু ভালো মনের মানুষ। তো তাদের কাছে একটাই কথা যে এই পরামর্শগুলো তো আপনাদের শুনে থাকতেই হয় বা নিজেদের মধ্যেও আসে অনেক সময় একটা বিধ্বস্ত মন থেকে বা একটা হতাশাগ্রস্ত মন থেকে যে ভালো মানুষ হয়ে কি পেলাম বলুন তো, এরকম একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা আমাদের সকলের মধ্যেই কম বেশি ঘোরাঘুরি করে যারা ভালো মনের মানুষ বা ভালো মানুষ। তাদের জন্য একটা কথাই বলবো, ভালো মানুষ আপনি হতেই পারেন, কিন্তু রক্ষা করতে আপনাকে জানতে হবে, নিজেকে রক্ষা করার যে কৌশলটা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। সে কারণেই আজকের ভিডিও যে ভালো মনের মানুষরা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবারে বলি ভালো মনের মানুষ হয়ে আপনি নিজেকে কিভাবে সব সমস্যা থেকে রক্ষা করবেন। প্রথমেই যেটা বলবো, নিজের কাছে স্বচ্ছ থাকুন, পরিষ্কার থাকুন, নিজের মনের কাছে পরিষ্কার থাকুন। অর্থাৎ আপনি কোনো অন্যায় দেখে প্রতিবাদ করবেন না, ভালো মানুষ থাকবেন সেটা নয়, প্রতিবাদ করুন। প্রতিবাদ করে আপনি নিজের মনকে আগে জিজ্ঞেস করুন যে কোনটা ঠিক, যেটা আপনার মনে হবে ঠিক সেটাই আপনি করবেন। অর্থাৎ নিজের কাছে নিজে পরিষ্কার থাকুন, তাহলেই দেখবেন আপনি নিজেকে রক্ষা করবার মতো একটা মানসিক বল পাবেন যে না, আমার কাছে আমার মনে আমি খুব পরিষ্কার, আমি খুব সাচ্চা। সেটা খুব জরুরি, মানে সেটা খুব জরুরি নিজেকে রক্ষা করার জন্য। নাম্বার 2 যেটা বলবো, প্রত্যেকটা মানুষকে যাচাই করে নিতে শিখুন। যাচাই করে এই কারণেই বলছি, আপনি মিথ্যে বলেন না মানে যে আমি মিথ্যে বলবো না তা কিন্তু নয়। মিথ্যে কথা আমাদের বলতেই হয় এবং আমরা বলিও। অনেকে আপনাকে মিথ্যে ভাবে ব্যবহারও করতে পারে। এবার আপনি হয়তো সেটা সরল মনে বিশ্বাস করছেন, সেইটা কিন্তু আপনার বোকামি, নির্বুদ্ধিতা, ভালো মানুষের পরিচয় নয়, সেটা বোকামির লক্ষণ। সে কারণেই বলবো যে নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য সকলকে বিশ্বাস করতে হবে সেটা কিন্তু নয়, সেই মনটা রাখবেন না। একটু মনের মধ্যে কোথাও খোঁজ রাখুন, কারণ সবাই কিন্তু সমান হয় না। যে যেটাই বলুক না কেন একটু সত্য মিথ্যা যাচাই করে নিন, তাহলে কিন্তু জীবনে ঠকবেন না। নাম্বার 3, কারোর জন্য কখনো নিজস্বতা হারাবেন না। ধরুন আপনার খুব কাছের কেউ, তার ভালো লাগবে বলে আপনি আপনার একটা নিজস্ব যে মত বা আপনার মনের যেটা চাইছে, মন যেটা বলছে আপনি সেটা সায় না দিয়ে তার কথাটায় সায় দিলেন। এইটা করলে কিন্তু আপনি মানসিকভাবে বিবেকে দংশনে মানে কষ্ট পাবেন, সেইটা করবেন না। কোনো পরিস্থিতিতেই নিজের নিজস্বতা কখনোই হারাবেন না, সেটা খুব কাছের লোকের জন্যই হোক কি বন্ধু বান্ধবের জন্যই হোক, যার জন্যই হোক, আপনার স্ট্যান্ড পয়েন্টে আপনি ঠিক থাকবেন। তাতে যদি আপনার কাছের লোক চলে যায়, আজকে চলে যাবে, কালকে কিন্তু ঠিক বুঝে আসবে। সে কারণে নিজস্বতা কখনো হারাবেন না। নাম্বার 4, যেটা আপনার জীবনের দুর্বলতা বলে আপনি মনে করছেন ওটাই আমার দুর্বলতা, আমি কাউকে বলতে পারি না, আমার মনটা বড্ড নরম, আমার বড্ড দয়ার শরীর, এটাই তো আমার দুর্বলতা। এই দুর্বলতাটাকেই আপনি হাতিয়ার করুন। কিভাবে? ধরুন কেউ আপনাকে প্রতারণা করছে, কি আপনাকে খুব যন্ত্রণা দিয়েছে, আঘাত দিয়েছে, আপনি তাকে ক্ষমা করুন, দয়া করুন। দয়ার মধ্যে দিয়ে আপনি তার পরিবর্তন ঠিক পাবেন। সেটাকে আপনি হাতিয়ার করুন। আপনার দুর্বলতাটা কি? আপনার মন খুব নরম, কারোর কষ্ট দেখলে কষ্ট হয়, সেই কষ্টতে আপনি পাশে গিয়ে দাঁড়ান, সেইখানেই কিন্তু আপনার ভালো মানুষের পরিচয় এবং সেইখানে কিন্তু আপনি ঠকবেন না। সে কারণেই যেগুলো আপনার মনের সব থেকে ভালো দিক, যেগুলোকে আর 5 জন আপনার মনের দুর্বলতা ভাববে, সেই দুর্বলতাটাকে আপনি হাতিয়ার করুন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি করে আপনি মানুষটাকে চিনবেন যে সে আদৌ ঠিক কিনা, বা
সে আপনাকে আঘাত করবে কিনা। বারবার আপনি আঘাত খাচ্ছেন, বারবার আপনি ক্ষমা করছেন, এটা তো হতে পারে না। সেটা কি করে সম্ভব? যে কোন মানুষটা আপনার জন্য ঠিক সেটা চিনতে হবে। কিভাবে চিনবেন? এর 3টে ধাপ রয়েছে। ধরুন আপনার সঙ্গে আমার কোনো একটা গন্ডগোল হলো, বা আমি একটা ভুল করলাম, অন্যায় কথা বললাম। ছোটখাটো বিষয় হলে তখনই ক্ষমা করে দেবেন। আর অনেক সময় পরিস্থিতিতে পড়েও মানুষ ভুল করে, কিংবা অনেক সময় না বুঝেও ভুল করে, সে কারণে প্রথমেই তাকে অন্যায় দেখা উচিত নয়, ক্ষমা করবেন। দ্বিতীয়বার সেই মানুষটি, মানে আমি আবার আপনার সঙ্গে অশান্তি করলাম অন্য কোনো কারণ নিয়ে, হতে পারে, করতেই পারি, ঠিক আছে, আবারও ক্ষমা করে দিতে পারি। আপনি আবার আমায় ক্ষমা করলেন, কারণ প্রথমে হয়তো ডেকে ক্ষমা করলেন না, কিন্তু আমি যখন বুঝে আপনার কাছে গেলাম, আপনি আমায় ক্ষমা করলেন। তৃতীয়বার যখন আমি আবারও কোনো অন্যায় করব, তখন কিন্তু আর ক্ষমা করাটা উচিত না। এইটা যদি আপনি করেন, তাহলে তার কাছে আপনার পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়াবে যে খুব সাধারণ ব্যাপার, ওকে যখন তখন ব্যবহারও করা যায়, যখন তখন ফেলেও দেওয়া যায়। এইটা কখনো করতে নেই। 2বার তাকে অবশ্যই সুযোগ দেবেন, 3বার একেবারেই নয়, সে আপনার যত কাছের মানুষই হোক। 6 নম্বর পয়েন্ট বলবো, আমরা প্রত্যেকেরই না দোষ ধরতে খুব ব্যস্ত থাকি। অমুকে খারাপ, তমুকে খারাপ, তমুকে খারাপ, আমি ঠিক। এইটা তো হতে পারে না। ফলে খারাপ যে যাই থাক, আপনি কিভাবে চলবেন সেটা আগে ঠিক করে নিতে হবে। যেমন ধরুন, প্রথমেই যেটা ভাবতে হবে সেটা হচ্ছে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি সে আপনার শত্রু হয়, তাহলে বিশেষ করে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শত্রুকে কখনো চটানো যায় না। সেই শত্রু দেখবেন একদিন আপনার কাছে ফিরে আসবে আপনার ব্যবহারে। সে কারণে শত্রুর সঙ্গেও অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, শেয়ার করতে হবে। আপনার মন মানসিকতাটা শেয়ার করতে হবে। আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে হবে। যদি একাত্ম হয়ে থাকেন, তাহলে কেউ আপনাকে বুঝতে পারবে না। সে কারণেই সব মনোভাবনাটা আপনার শেয়ার করতে হবে। জীবনের সমস্ত ক্ষেত্রে বিচারটা ঠিক করুন, অর্থাৎ সুবিচার করবার চেষ্টা করুন। নিজের ক্ষেত্রেও তাই, পরের ক্ষেত্রেও তাই। যদি কোথাও কোনো অন্যায় করেও থাকেন, ক্ষমা চান। ক্ষমা চাইতে কখনো দ্বিধা করবেন না, নিজেও করবেন না, কাউকে ক্ষমা করতেও দ্বিধা করবেন না। তবে ওই যে বললাম 2বার, 3বার নয়। একটি মানুষকে 2বার করতে পারেন, 3বার নয়। সেরকমই নিজেও ক্ষমা চাইবেন। যদি কোনো ভুল হয়, দ্বিধাহীনভাবে ক্ষমা চাইবেন। অনেকে আমরা ভুলবশত ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে ফেলি। ইচ্ছাকৃত কাউকে আঘাত করবেন না। আর সব সময় নিজের ভুলটা নিজের মধ্যে শুধরোতে শিখুন। কেউ যেন আপনাকে বলতে, আপনি নিজেকে আগে রেকটিফাই করার চেষ্টা করুন। ওই যে এই প্রসঙ্গে একটা কথা বলে শেষ করি। সারদা মা বলেছিলেন, যদি ভালো থাকতে হয় তাহলে নিজের দোষ দেখো, লোক অপরের দোষ নয়। এরকমই একটা ওনার বাণী রয়েছে যে ভালো থাকতে হলে নিজের দোষ দেখো, লোকের দোষ নয়। সেই রকমই আমাদের মধ্যে এইটা যদি জাগিয়ে তুলতে পারি আমরা, তাহলে দেখবেন সকলে আমরা ভীষণ ভালো আছি এবং ভীষণ ভালো মনের মানুষ হয়ে উঠতে পারছি। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে ভালো মানুষ হলেই ঠকতে হয় বারবার, এটা নয়। কিছু কিছু জিনিস একটু মেনে চলতে হয়, তাহলে হয়তো আপনিও ঠকবেন না। তাহলে ভালো মানুষ হব না, এই কথাটা ভুল। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম জীবনের নানা পথ নিয়ে আলোচনা করতে, প্রতিনিয়ত এই ধরনের আলোচনা পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে ভালো মানুষ করেও কিভাবে নিজেকে রক্ষা করবেন তার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং দেখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।